আজকের এই অডিও বুকটি একটি ক্লাসিক বইয়ের রূপান্তর, যার নাম দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন, অর্থাৎ ব্যাবিলনের সর্বাধিক ধনী ব্যক্তি। প্রাচীন ব্যাবিলনের গল্পের মাধ্যমে অর্থ সঞ্চয়, বিনিয়োগ, ঋণমুক্ত জীবন ও ধনবান হওয়ার মূল মন্ত্র শেখানো হয়েছে। এই শিক্ষাগুলো আজও সমানভাবে প্রযোজ্য, শুধু মুদ্রার নাম বদলেছে, মানুষের অভ্যাস বদলায়নি। অধ্যায় ১। পুরস্কৃত হয় কেবল কাজের মূল্য। মূল গল্প। আর্থার ছিল ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি, কিন্তু সে একসময় ছিল সাধারণ এক লেখক। ধনী হবার সিদ্ধান্তে সে সবার আগে শিখেছিল আয় বাড়ানোর প্রথম পদক্ষেপ হল নিজেকে আরও দক্ষ করে তোলা। বর্তমান জীবনের মিল। আজও যারা নিজের দক্ষতা বাড়ায়, যেমন নতুন স্কিল শেখে, কোর্স করে বা বাস্তব জ্ঞান অর্জন করে, তারাই বেশি আয় করে। চাকরি হোক বা ব্যবসা, শেখা বন্ধ করলেই আয় থেমে যায়। বার্তা: প্রতিনিয়ত নিজেকে উন্নত করুন, দক্ষতা মানেই আয়ের উৎস। অধ্যায় ২। প্রথম স্বর্ণ নিয়ম। আয়ের একটি অংশ নিজে রেখে দাও। মূল গল্প। আর্কার তার বন্ধুদের বলেছিল যে যা আয় করে তার অন্তত 10 ভাগ সঞ্চয় করলেই ধনবান হওয়া সম্ভব। বর্তমান জীবনের মিল। আজকের দিনে মাস শেষে টাকা থাকে না, এই অভিযোগ সবার। কিন্তু প্রথমেই নিজের জন্য 10% আলাদা রাখলে ভবিষ্যতের ভিত্তি গড়ে ওঠে। বার্তা: প্রথমে নিজেকে দাও, মানে আয় আসার সঙ্গে সঙ্গেই অন্তত 10% জমাও। অধ্যায় ৩। নিয়ন্ত্রিত ব্যয়। মূল গল্প। লোকে ভাবে তাদের চাহিদা অপরিহার্য, কিন্তু আর্কাড বলেছিল প্রকৃত প্রয়োজন আর ইচ্ছার মধ্যে পার্থক্য করতে শিখতে হবে। বর্তমান জীবনের মিল। আজকাল ইএমআই, সাবস্ক্রিপশন, লোন এসব আমাদের গোপনে অর্থচাপের নিচে ফেলে। ফ্যাশন, গ্যাজেট, খাবার সব চাওয়া জরুরি নয়। বার্তা: খরচ নয়, সঞ্চয় আগে ভাবুন, প্রয়োজন ও বিলাসের পার্থক্য বুঝুন। অধ্যায় ৪। অর্থ উপার্জন করে তা লাভজনকভাবে বিনিয়োগ করো। মূল গল্প। আর্কাড বলেছিল সঞ্চিত অর্থকে অলস না রেখে এমন কাজে লাগাও যা উপার্জন বাড়াবে। বর্তমান জীবনের মিল। আজকের যুগে সঠিক বিনিয়োগ, যেমন মিউচুয়াল ফান্ড, এসআইপি, স্টক মার্কেট অথবা ছোট ব্যবসা, এগুলো টাকা বসিয়ে না রেখে তাকে কাজ করাতে শেখায়। বার্তা: টাকা যেন আপনার জন্য কাজ করে। সঞ্চয় করুন, বিনিয়োগ করুন। অধ্যায় ৫। বিপদ থেকে অর্থকে রক্ষা করো। মূল গল্প। আর্কাড তার প্রথম সঞ্চয় এক বন্ধুকে দিয়েছিল, যে গয়না বানাতে পারত না, ফলে সে সব হারিয়েছিল। পরে শিখেছিল বিনিয়োগ করতে হয় জ্ঞানীদের সাহায্যে। বর্তমান জীবনের মিল। আজ হরেক রকম স্ক্যাম, গ্যারান্টি দেওয়া ইনভেস্টমেন্ট অফার, ক্রিপ্টো ফাঁদ সবই অজ্ঞানতার সুযোগ নেয়। বার্তা: আজ অন্ধভাবে নয়, জেনে বুঝে বিনিয়োগ করো, অভিজ্ঞের পরামর্শ নাও। অধ্যায় ৬। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করো। মূল গল্প। আর্কাড বুঝেছিল জীবনের শেষ ভাগে আয় থাকবে না, তখনই প্রয়োজন সঞ্চয় আর প্যাসিভ ইনকামের। বর্তমান জীবনের মিল। রিটায়ারমেন্ট, চিকিৎসা, সন্তান শিক্ষা এ সবই আগে ভাগে পরিকল্পনা চাই। শুধু বাঁচলেই চলবে না, সম্মানসহ বাঁচতে হবে। বার্তা: প্রথম বার্তা: ভবিষ্যতের জন্য আজই প্রস্তুত হও। পেনশন প্ল্যান, ইন্স্যুরেন্স ও ইনভেস্টমেন্ট রাখো। অধ্যায় ৭। নিজের বাড়ি থাকা মানে নিরাপত্তা। মূল গল্প। আর্কাড বলেছিল নিজের বাড়ি থাকলে জীবনের বড় এক নিশ্চিন্তি আসে। বর্তমান জীবনের মিল। আজও বাড়ি ভাড়া একজন মানুষের মাসিক আয়ের অনেকটা খেয়ে ফেলে। নিজের একটা ঠিকানা থাকলে অর্থনৈতিক স্বাধীনতা বাড়ে। বার্তা: প্রথম, বাড়ি কেনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা শুরু করুন, ছোট ইএমআই দিয়েও শুরু করা যায়। অধ্যায় ৮। আয় বাড়াতে শিখো। মূল গল্প। আর্কাড বলেছিল নিজের আয় বাড়ানোর চেষ্টা করো, শুধু সঞ্চয় নয়, উপার্জন বাড়ানোটাও সমান জরুরি। বর্তমান জীবনের মিল। আজকের যুগে সাইড ইনকাম, ফ্রিল্যান্সিং, অনলাইন ব্যবসা, কন্টেন্ট তৈরি এত সুযোগ। একটি ইনকাম ঝুঁকিপূর্ণ, একাধিক ইনকাম টেকসই। বার্তা: তাহলে একের অধিক আয়ের উৎস তৈরি করো, আজ থেকেই শুরু হোক। অধ্যায় ৯।
সুযোগকে চিনতে শেখো। মূল গল্প। ফেরোপল, এক দাস, বুঝেছিল সুযোগ এলেই তাকে লুফে নিতে হয় এবং সে ধনী হয়ে উঠেছিল। বর্তমান জীবনের মিল। অনেকেই সুযোগ পায় কিন্তু ভয় বা অলসতার কারণে হাতছাড়া করে। আজকের দ্রুতগতির দুনিয়ায় প্রস্তুত না থাকলে সুযোগ অন্য কেউ নিয়ে নেয়। বার্তা: প্রস্তুত থাকো, সময় এলে ঝাঁপ দাও। সাফল্য সাহসীদের পছন্দ করে। ধনবান হওয়া সবার জন্য সম্ভব। আরকার ধনী হয়েছিল তার জ্ঞান, নিয়ম ও অধ্যাবসায় দিয়ে, কোনো অলৌকিক ঘটনা নয়। আজও এই নিয়মগুলো মেনে চললে যে কেউ ধনী হতে পারে। আমাদের চারপাশে প্রলোভন, ঋণ, ভুল সিদ্ধান্ত, আর্থিক অনিশ্চয়তা থাকবেই, কিন্তু এই শিক্ষা যদি হৃদয়ে ধারণ করি তাহলে শান্তি, সুরক্ষা আর সাফল্য সম্ভব। শেষ কথা, ব্যাবিলনের সেই প্রাচীন মূর্তি আজও আমাদের শিক্ষা দেয়, ধন শুধু সংখ্যা নয়, তা এক জীবন দর্শন। এই শিক্ষাগুলো আপনার জীবনেও আলো আনুক, স্থিতি আনুক, আনন্দ আনুক। শুভ কামনা রইল, আপনিও হন আপনার জীবনের সর্বাধিক ধনী ব্যক্তি।